আল্লাহ নবী বলেন ওই কবর কারোর জন্য হলো জান্নাতের টুকরা, আবার কারোর জন্য হলো জাহান্নামের গর্ত। যারা দিনদার ইমানদার আল্লাহর নবীর সুন্নাত আল্লাহর বিধান মান্না কলো পরিষ্কার কইরা চোখে কান্না লইয়া কবরে যাবে, আল্লাহর নবী বলে যারা তওবা করে কবরে যাবে তাদের জন্য কবর হয়ে যাবে জান্নাতের বাগান। খোদা না গাস্তা না ফারমান গুনাহগার হয়ে যদি কবরে যাও, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে, আল্লাহু আকবার, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। বেনামাজি না ফারমানের কবরে 99 সাপ। আল্লাহু আল্লাহ। বেনামাজিকে কবরে রাখার পরে ওই কবরের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরে হাড্ডিগুলো অপর পাজরে ঢুকে থাকবে। বেনামাজি চিল্লাইবে বাঁচাও বাঁচাও, আর তো বাঁচানোর কেউ থাকবে না। এইভাবে কিয়ামত পর্যন্ত বেনামাজির কবরে আগুন। কিয়ামতের হিসাব নিকাশ হয়ে যাবে। সমস্ত নবীরা সিজদায় পড়ে বলবে নাফসি নাফসি। আদম সবিউল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। ও মায়ার যুবক, দয়ার যুবক, বৃদ্ধ বাবাজিরা, কান্না না আসলে কান্নার ভান করো, কারণ দুনিয়ায় ঘরে আগুন লাগলে দুনিয়ার পানি ছাড়া নেবে না। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলে, ওই আগুনও কিন্তু চোখের পানি ছাড়া নেবে না। সবাই মাথাটা নিচা করে দাও, ডানে ভাবে তাকাইও না। আজকে তওবা রাত্রে যদি জাহান্নামের ভয়ে এক ফোঁটা পানি ফেলাইতে পারো, আমার আল্লাহ মাফ না কইরা পারবে না। আদম সবিউল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, মুহাম্মদ রাসূলুল্লাহ সিজদায় পড়বে রব্বি হাবলি উম্মতি। আমার নবী কিয়ামতের দিন সিজদায় পড়ে বলবে মালিক গো, ওই জাহান্নামকে থামাও, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে যাব না। ওদিকে জাহান্নাম ধা ধা করে সামনের দিকে আগায়। লক্ষ লক্ষ ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম বলে হাল মিন মাজিদ, আল্লাহ হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আল্লাহ আমার খাওন দাও খাওন দাও। তোমার খাওনকে বলে বেনামাজি না ফরমান সুদখোর ঘুষখোরকে জাহান্নাম আমার মধ্যে দাও। জাহান্নাম ধা ধা করে সামনে আগাইবে, আর ফেরেশতারা ধরে রাখতে পারবে না। আল্লাহ নবী বললেন মালিক গো, জাহান্নামকে থামাও। এবার আল্লাহ তাআলা নবীদের হাতে এক ফোঁটা পানি দেবে। ও নবী গো, আপনি জাহান্নামের গায়ে পানিগুলো ছিটাইয়া দেন। আমার নবী জাহান্নামের গায়ে যখন পানি ছিটাইয়া দেবে, যেই জাহান্নাম লক্ষ লক্ষ ফেরেশতারা ধরে রাখতে পারে না, এক ফোঁটা পানি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জাহান্নাম কাত কাত করে পিছনে চইলা যাবে। নবী বলবে আল্লাহ গো, এটা তুমি কেমন পানি দিলে? এটাকে তোমার কোন রহমতের পানি না, কোন দরিয়ার পানি না, কোন হাউজে কাউসারের পানি না, কোন জমজমের পানি। যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম কাত কাত কইরা পিছনে চইলা গেছে। আল্লাহ বলে নবী গো, এটা আমার কোন রহমতের পানি না, এটা কোন দরিয়ার পানি না, জমজমের পানি না, হাউজে কাউসারের পানি না। নবী গো, এটা হলো ওই পানি আপনার উম্মতরা জাহান্নামের ভয় গুনাহ কইরা কান্না করে করে মসজিদ বাসাইছে। ওই পানিগুলো আমি আল্লাহ জমা কইরা রাখছি। ওই পানিগুলো ছিটায় দেওয়ার কারণে জাহান্নাম চইলা গেছে। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, দুনিয়ার ঘরে আগুন লাগলে দুনিয়ার
পানি ছাড়া নেবে না তোমার আমার জাহান্নামের আগুন যে গুনার কারণে জ্বলে চোখের পানি ছাড়া নেবে না এই দুনিয়ায় আর যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগতে পারে প্রতিদিন মানুষের মরণের খবর এজন্য আল্লাহ যেহেতু লাইলাতুল বরাতের রাতে দিয়াই আসছে মন কি বুঝাও রে মন আর কয়দিন বাজবা তওবা করো আর মনকে বুঝাও যদি কান্না না আসে মনকে যদি বুঝাইতে না পারো চক্ষুটা বন্ধ করে মুরাকাবার মধ্যে বসে যাবা আর মনে মনে ভাববা এই তো বুঝি আমার মৃত্যু হয়ে গেল এই তো আমার নাম মসজিদের মাইকে এলান হয়ে গেছে আমার জন্য দোকানের কাপড় রেডি হয়ে গেছে কিছু মানুষ বাস করার জন্য বাজারে চলে গেছে কিছু মানুষ আমার জন্য কবর করার জন্য খনন করার জন্য চলে গেছে কিছু মানুষ আমাকে গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ফেলাইছে এখন আমার জানাজা হয়ে যাবে এখন আমাকে ওই নির্থর অন্ধকার কবরস্থানে নিয়ে যাইবে এই কথা যদি মনকে বুঝাইতে পারো আল্লাহর কসম করে বলি আস্তে আস্তে গুনার দিকে ঝুঁক চলে যাইবে গুনার থেকে তোমার মন ফিরে যাবে নেকের কাজে তুমি যাইতে পারবা এই জন্য হক্কানি আলেম ওলামার কাছে যাবা পীর সাহেবদের কাছে যাবা মসজিদের ইমাম হক্কানি আলেম ওলামা তাদের সম্পর্ক রাখবা একজন ইসলামী মুরব্বী বানাবা নিজের অন্যায়ের কথা অপরাধের কথা তওবা করার জন্য আলেমদের কাছে বলবা ওলিদের কাছে বলবা দেখবা আস্তে আস্তে কলব নরম হইয়া দুনিয়া বিমুখ হইয়া আখিরাত হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলি আমিন আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করো জোরে বলেন আমিন আল্লাহ যতদিন বাঁচায় রাখবা তোমার পথে রাসূলের তরিকায় যেন চলতে পারি বলেন আমিন।